সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে করে তবে কি সুখেরই তরে, এমন দুঃখের আশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের এখনকার ভিডিও। এর আগে অলরেডি একটা ভিডিও গেছে, তো এখনকার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে কথা বলবো আজকে টিনুকে নিয়ে এই ভিডিওটাতে। তো টিনুর তো আজকে মোটামুটি 2 বছর পূর্ণ হয়ে গেছে ওয়াইটি জার্নিতে। টিনু ভীষণ খুশি এবং আমরাও ভীষণ খুশি, কারণ বলার মতো অনেক কিছু আছে সেই জন্য, বুঝলেন তো। যেটা সত্যি কথা সেটাই বলাটাই বেটার না। তো কথা হচ্ছে যে টিনু 2 বছর ওয়াইটিতে পার করে ফেললো, বিশাল, তার জন্য ওকে অনেক অনেক শুভকামনা। এখন কথা হচ্ছে যে এই যে প্রাউড ফিল করছে না যে আমি 2 বছর পার করে ফেলেছি, এখন এর সঙ্গে যদি মানে ঘর ছেড়ে পরকীয়ার যদি যোগাযোগ না থাকতো তাহলে কি করে পার করতো, বা তাকে যে মানুষ কিভাবে অতটা ভালোবাসতো, সেটা সত্যি ভাবার বিষয়, তাই না? কারণ এই ধরনের কাজকর্ম কিন্তু সবাই করতে পারে না, বুঝলেন তো। যারা পেরেছে, মানে ধরুন যারা পেরেছে, আমরা তো ধরুন অনেক কিছুই শুনে থাকি যে এই চলুন পরকীয়া করে পালিয়ে গেছে, এই অমুক পরকীয়া করে বাচ্চা ছেড়ে পালিয়ে গেছে, এরকম আমরা শুনে থাকি। কিন্তু বাস্তবে কি আমরা দেখেছি? হ্যাঁ, বাস্তবে আমরা মানে দেখেছি, মানে কি এইরকম কি কি করে, তারপর লাইফস্টাইল কিভাবে লিড করে, তো সেইটা কিন্তু আমরা টিনুর ক্ষেত্রে দেখতে পেলাম, বুঝলেন তো। একদম অনেক কিছু দেখলাম, মানে ফোকলার মতো একটা হনুমানের সঙ্গে, হনুমান জন্য সে বেরিয়ে গেল। হ্যাঁ, তারপরে আলটিমেটলি ফোকলুর সঙ্গে তার হয়ে গেল, যা যা মানে পীড়িত ছিল সব চটকে গেল। তারপরে সে চলে গেল হচ্ছে এখন ঠাম্মির সঙ্গে শুধু দিল্লিতে, এবং সেখানে গিয়ে সে একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে, এবং সেখানে সে দাদুর কাছ থেকে ইনিশিয়ালি কিছু ফার্নিচার নিয়ে চালাচ্ছে, তারপরে ওর ফার্নিচারগুলো যেটা সব থেকে ভালো কাজ করছে সেগুলো সে আনবে, ঠিক আছে। এবং আজকে দেখলাম ফ্ল্যাটে সে সমস্ত কিছু সেট ফেট করছে, মানে এক্সস্ট ফ্যান ফ্যান, কারণ ওগুলো ছাড়া তো চলবে না। এখানে কিচেনে কোনো জানলা নেই, কিছু নেই, মনে হলো না একটা দেখলাম বোধহয় আছে। আচ্ছা, যাই হোক। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে টিনু সমস্ত বাপের বাড়ি থেকে জিনিসপত্রগুলো প্যাকার্স মুভার্স দিয়েই মনে হয় নিয়ে যাবে, তো মানে ওখানে প্যাকিং করে পৌঁছে যাবে আর কি ওর কাছে। তো এবারে এই যে ব্যাপারটা ধরুন টিনু করছে, এটা কিন্তু বেশ একটা হিউজ পরিমাণে মানে টাকা খরচ হবে, ঠিক আছে। মোটামুটিভাবে মানে ধরুন এইখানে যদি ভালো কোনো প্যাকার্স মুভার্স, মানে আমার যেটা ধারণা ওই দিককার জানি না আমি, ও যেখানে থাকে, মানে মোটামুটি জিনিসপত্র খুলে টুলে তারপরে সমস্ত কিছু ওরা প্যাকিং করবে, প্যাকিং করে তারপরে ওখানে গিয়ে আবার কিন্তু ওরা আনপ্যাকও করে দেয়। হ্যাঁ, জামা কাপড়টা করে না, বাদ বাকিটা করে দিতে হয়, বুঝলেন তো। কারণ মানে 18 বছর ধরে এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, তো যাই হোক, তো সেরকম এইটা হিউজ পরিমাণে কিন্তু টাকা খরচ হয়, মানে আপনার যত ফার্নিচার তত বেশি টাকা যাবে। এবং কখনো কখনো তো এমন হয় যে ধরুন যে টাকাটা ওই মানে মুভ করতে খরচ হয় না, ওই টাকাটা আপনার নতুন ফার্নিচার হয়ে যাবে, বুঝলেন তো। কিন্তু ওই ফার্নিচারের মায়া, সেগুলোকে তার ফেলা যায় না, না। তো এরকম ব্যাপার হয়। যাই হোক, টিনু কিন্তু সেখানে বেশ একটা হিউজ পরিমাণে টাকা খরচ হবে, এবং তারপরে জিনিসগুলো আলটিমেটলি ওর কাছে পৌঁছবে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন টিনু জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে ও কিন্তু মোটামুটি মানে ঠিকঠাক করে ফেলেছে যে ওখানেই থাকবে আর কি। তো এখন কথা হচ্ছে এই যে আমরা তো দেখেছি যে দুটো, মানে এর আগে 2 জায়গায় ছিল, তারপরে কিন্তু এখন গিয়ে আবার মানে দুটো ফ্ল্যাটে থাকতে পারেনি। সেটা অবশ্য অনেক কারণ ছিল, কারণ সেখানে কিন্তু ফোকলার মতো একজন হনুমান ছিল, সে কিন্তু অনেক ডিস্টারবেন্স করেছে, প্লাস ওর যা কর্মকাণ্ড সেটার জন্য কিন্তু মোটামুটিভাবে মানে ওকে কিন্তু অনেকটা মানে সাফার করতে হয়েছে সব কিছুর দিক থেকে। তো সেই জন্য এখন আলটিমেটলি কিন্তু ও চলে যাচ্ছে হচ্ছে দিল্লিতে, ওখানে আশা করা যায় কোনো ঝামেলা, এই ধরনের ঝামেলা কিছু হবে না। কিন্তু কথা হচ্ছে দিল্লির মতো জায়গাতে থাকা এবং সেখানে ধরুন সমস্ত কিছু ম্যানেজ করা শুধুমাত্র ওয়াইটির টাকা পয়সা থেকে কি হবে? যদিও ওয়াইটির সাথে সাথে কিন্তু
আপনার যে ইয়েটা মানে ধরুন প্রমোশনাল ভিডিও ওটাও আছে, দুটো মিলে। এখন ওয়াইটিতে ধরুন আমি যদি ওর ব্লগিং কেরিয়ারটা দেখি, মাঝখানে কিন্তু ওর ব্লগিং যে কেরিয়ারে কিন্তু মানে মোটামুটি বেশ ভিউজটা কিন্তু ভালোই ডাউন হয়ে গেছিলো, তাই তো ভালো ডাউন হয়ে গেছিলো ভিউজটা। তো এবারে এই ধরুন শুরুর দিকে ঠিক আছে ফ্ল্যাটে থাকছে সমস্ত কিছু, কারণ আমরা তোকে দেখেছি ও কিন্তু খুব একটা কর্মঠ নয়, এটা কিন্তু অস্বীকার করলে চলবে না। এখনও ধরুন ফ্ল্যাটে যে কাজগুলো করছে, যে জিনিসপত্র এদিক থেকে ওদিক করা, এগুলোকে করতে হবে, কারণ আর কোনো উপায় নেই, কোনো অপশন নেই ওর কাছে। কিন্তু মোটামুটি ধরুন মানে কিছুদিন যাওয়ার পর কিন্তু ওর আবার লাইফস্টাইল যদি পুরনো ধাঁচে ফিরে যায়, তখন কিন্তু ব্লগগুলো আর কেউ দেখতে চাইবে না। তো সেক্ষেত্রে কি হবে, ওর কিন্তু তখন ব্লগিংয়ে যে ভিউজটাও কিন্তু ডাউন হয়ে যাবে। তো অবশ্যই টাকা পয়সাও সেখানে কমবে। যাই হোক, একটা যখন আমার মতে ওখানে যখন গেছে, তো ওর শুধু ওয়াইটি নয়, ওয়াইটির বাইরেও আমার মনে হয় অন্য কোনো কাজের কিন্তু সন্ধান করাটা ভীষণভাবে জরুরি। আর একটা জিনিস, এই যে ধরুন ওর লাইফস্টাইলগুলো যেহেতু দেখিয়ে থাকে সমস্ত কিছু ক্যামেরাতে বা ব্লগিংয়ের মারফত, তো সেখানে ওর যেহেতু এখনও কেস কাভারি অনেক কিছুই চলছে ওয়েস্ট বেঙ্গলে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু মানে ডিটেলে ও যে তো এই যে ধরুন ওখানেও থাকছে, ও সমস্ত কিছু কিন্তু মোটামুটি ব্লগিংয়েও দেখাবে। এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের সাথে সাথে ওর ধরুন যে হাজব্যান্ড, সেও দেখতে পাবে। মানে প্রথম হাজব্যান্ডের কথা বলছি, একটাই হাজব্যান্ড, মানে লিগালি তো একটাই হাজব্যান্ড। আর তারপরে ধরুন ফোকলা তো আছেই, তো সে তো দেখছে, হ্যাঁ সে তো সমস্ত কিছু একদম পুঙ্খানুপুঙ্খ দেখে একদম পুরো। কারণ আমার যেটা মনে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যখন ও ছিল ওর তো অসুবিধা তো একটা অবশ্যই হচ্ছিল, এবং ফোকলু কিন্তু সেক্ষেত্রে আরও বেশি ওকে মানে ওর অসুবিধার কারণ হয়ে গেছিল। ও কিন্তু অনেক কিছু আমাদেরকে বলেনি বা বলতে পারেনি, কারণ ও এই মানে রাস্তাটা, এই পথটা কিন্তু নিজেই চুজ করেছিল, মানে ফোকলা। আজকে যখন ও জানলা দিয়ে ওই একটা হনুমান দেখাচ্ছে, বিশ্বাস করুন আমার মনে হলো এরকমই একটা হনুমানের হাত ধরে কিন্তু বেরিয়েছিল, কারণ সত্যি সে একজন হনুমান আমার যেটা মনে হয়। কারণ প্রথম কথা দেখুন কীরকমভাবে একটা হাউসওয়াইফকে ব্রেনটাকে ওয়াশ করে, আমি এটা বলছি না যে টিনুর কোনো দোষ নেই, অবশ্যই টিনুর দোষ আছে, কিন্তু তার ব্রেনটাকে ওয়াশ করে তাকে মোটামুটি স্বপ্ন দেখিয়ে বের করলো, ঠিক আছে, তার সংসারটা গেল, তার সংসারটা পুরো গেল। এখন সেই মেয়েটি তার বাপের বাড়িতে পর্যন্ত থাকতে পারছে না, কারণ পসিবল নয়। দেখুন আমাদের যদি আমরা ইন্ডিয়ান যদি কালচার দেখি বা সমস্ত কিছু, এরকম ধরনের মেয়েকে কিন্তু তার বাপের বাড়ির লোক একদিন বরদাস্ত করবে, দুদিন করবে, কিন্তু তৃতীয় দিন কিন্তু করবে না। তার কারণ সে যদি ধরুন টাকা পয়সা রোজগার করে, তখন তার বলবে তুমি বাবা অন্য কোথাও থাকো বা কিছু একটা। কারণ এই যে কর্মকাণ্ডগুলো, এইগুলোর জন্য কি হবে, এখন দেখবেন টিনুর মা বেশ ভালো লোকজনের সঙ্গে মিশছে, এর বাড়ি যাচ্ছে তার বাড়ি যাচ্ছে, কিন্তু যখন টিনু ছিল তখন কিন্তু অতটা মিশতে পারতো না। আমি পাড়ার কথাও বলছি, অতটা কিন্তু মিশতে পারতো না, বা ওপেনলি কিন্তু সবার বাড়িও যেতে পারতো না। বিয়ে বাড়িতে গেছে সে তো খুব ক্লোজ আত্মীয় স্বজন, এবং সেখানে গিয়েও তো প্রচুর সমস্যা হয়েছে, আমরা যারা দেখেছি। টিনুকে পাত্তা দেওয়া হয়নি, অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু। এখন কিন্তু টিনু পরকিয়া করছে না বা কোনো কিছু করছে না, যেটা দেখে মনে হচ্ছে ওকে, কিন্তু যেহেতু একবার করেছে, সেই জন্য কি হচ্ছে বারবার কিন্তু ওর যখনই কাকু ভাইয়া এই জিনিসগুলোকে বেশি বেশি করে বলে, তখন কিন্তু মানুষের মনে অলরেডি কিন্তু সেই জিনিসটা আসে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, ও যে ওখানে ফ্ল্যাটটা রেন্টে নিয়ে থাকছে, ওখানে যেটা মনে হচ্ছে ঠাম্মিও থাকবে, ঠিক আছে। আর ঠাম্মি যেখানে কাজ করে, মানে আরেকটা ঠাম্মির বাড়িতে বা কিছু, তো সেইখানে কিন্তু সেই বাড়িটা খুব মানে খুব কাছাকাছি, তো এখানে খুব একটা বেশি দূরে নয়, মানে ওয়াকিং ডিস্টেন্স, কারণ ওরা, তো সেক্ষেত্রে ঠাম্মি ওর সাথে থাকবে, এবং ঠাম্মি আর টিনুর ওটা সংসার হবে, যেটা বোঝা যাচ্ছে, আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা চলছে। এবারে চলুন ওর কমেন্ট সেকশন থেকে একটু ঘুরে আসি, কারণ কমেন্ট সেকশনে বিভিন্ন রকম কমেন্টস আছে, তার মধ্যে ওকে উৎসাহ তো দিয়েইছে, কারণ ওর 90K হয়ে গেল সাবস্ক্রিপশন, ঠিক আছে, তো এটা বিশাল ব্যাপার, একটা 90K হয়েছে। তো এখানে দেখুন একজন কমেন্টস করেছেন প্রথমেই, আমি কারোর নাম বলবো না, এইসব ভিউয়ার্সদের তো তুমি ভুল বুঝিয়ে মিথ্যে বলো, আগে মিথ্যে কথা বলা বন্ধ করো, ত্যাগ করো, ভালো কাজ করবে, সবাই সাপোর্ট করবে, সবাই পাশ থেকে মিথ্যে বলবে তো সবাই পাশ থেকে সরে যাবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, টিনু আমাদেরকে প্রচুর মিথ্যে কথা বলেছে, যেমন ও বাচ্চাকে নিজের কাছে আনবে, এই মিথ্যেটা আমাদেরকে বলেছে, পুরো একদম জামা টামা কিনে আমাদেরকে শো করে ফেলেছে, ঠিক আছে, বাচ্চাকে নিজের কাছে আনবে। আমরা কি কেউ ভেবেছিলাম কোনোদিন যে ও কোনো বাচ্চাকে নিজের কাছেও চাই না? এটা আমরা কোনোদিন ভাবিনি। আচ্ছা, আজ টিনা তোমাকে একটা প্রশ্ন করছি, যদি সৎসাহস থাকে বলো তো,
এই 2 বছর তোমার ইউটিউব জার্নিতে তুমি কতটা সৎ আর সত্যের পরিচয় দিয়েছো, ঠিক আছে? তোমার যদি সৎসাহস থাকে তাহলে উত্তর দিও। এই যে তোমার এই 90K সাবস্ক্রাইবার যে হলো, তোমার এই যে হলো, সেখানে আচ্ছা এখানে ভিউয়ার্সদের মিথ্যে, হ্যাঁ এটা যেটা বলছে যে ভিউয়ার্সদের মিথ্যে কথা বলে এবং ধোঁকাবাজি দিয়ে তুমি ইনকাম করেছো, ঠিক আছে? জানো তো কোনো ধোঁকাবাজির ইনকামের টাকা কোনো দিন লাইফে স্যাটিসফাইড থাকে না, আর সেই রকম তুমিও। হ্যাঁ মানে এখানে যিনি কমেন্টসটি করেছেন, এখানে 45টা লাইক এসছে, 45টা লাইক এসছে, 3টে রিপ্লাই এসছে। অ্যাকচুয়ালি ও যে 2 বছরটা সেলিব্রেশন করছে না, মানে সেলিব্রেট করছে বা বলছে, ও নিজেকে মনে করছে আমি বিশাল কিছু করে ফেলেছি, কিন্তু এখানে কিন্তু ও মিথ্যার পর মিথ্যা বলে গেছে, এটাও কিন্তু সত্যি। ও আমাদেরকে কি সত্যি কখনো বলেছে যে ও প্রথম ফ্ল্যাট কেন ছেড়েছিল, সেকেন্ড ফ্ল্যাটে কেন গেছিলো? বলেনি তো। আমরা সকলে আন্দাজ করেছি যে ওখানে অসুবিধা হচ্ছিল, সবাই জেনে গেছিলো এটা। আবার যখন সেকেন্ড ফ্ল্যাট ছেড়ে বাপের বাড়ি আসলো, সেখানেও কিন্তু মিথ্যা বলে গেছে যে আমার মালপত্র এদিক থেকে গেছে, ওদিক থেকে গেছে, এইভাবে বলেছে, ঠিক আছে? তো ওর কিন্তু জীবনটাই পুরো মিথ্যা হয়ে গেছিলো। আরেকটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন, এখন আমি দেখছি কাল থেকে ও ফ্ল্যাটে যাওয়ার পর থেকে না, মানে ফ্ল্যাটটা পাওয়ার পর থেকে ওর দেখবেন যে হাসিটা আসছে না, যে স্মাইলটাও করছে সেটা কিন্তু মন থেকে করছে। এর আগে কিন্তু ওর মধ্যে একটা চাপা টেনশন বলুন বা যা কিছু বলুন সবসময় থাকতো, কিন্তু কাল থেকে দেখবেন ও ভীষণ জোরে হাসছে। এটা হয়তো হতে পারে মানে স্মাইল ফেস দেখা যাচ্ছে, কারণ এটা এই কারণেও হতে পারে যে একটা ধরুন মানুষকেও দেখানো, দেখো আমি করতে পেরেছি। কিন্তু আমি এটা বলবো যে এখনই এতটা উৎফুল্ল হবার কিছু নেই, কারণ ওকে তো আমরা দেখেছি ও কোনোদিনই বেশি কিছু মানে বেশি দিন কোনো কিছু করতে পারে না কাজ আর কি, সেটাই বলছি। এর আগেও 2টো ফ্ল্যাট কিন্তু চেঞ্জ করেছে। আচ্ছা একজন লিখেছে নিজের মতো করে নিজের জন্য বাঁচো, মেয়েদের এখন এইভাবে বাঁচা উচিত, খুব ভালো, সাবাস, ঠিক আছে? এখানে 69টা লাইক আছে। নিজের মতো করে নিজের জন্য বাঁচো, অবশ্যই নিজের মতো করে নিজের জন্য বাঁচা খুবই প্রয়োজন, ঠিক আছে? মেয়েদের এখন এইভাবে বাঁচা উচিত। হ্যাঁ মেয়েদের এখন এইভাবে বাঁচা উচিত। এখন দেখুন যাদের কোনো অপশন নেই, যাদের ফ্যামিলি ঠিক এর মতোই হবে, বা তাদের তো এইভাবেই বাঁচতে হবে, ঠিক আছে? কিন্তু নিজের মতো করে নিজের জন্য বাঁচা, সেটা একটা সংসারে থেকেও কিন্তু যায়, মানে নিজেকে কিছুটা টাইম দেওয়া, নিজের প্রায়োরিটিগুলোকে মানে বুঝতে পারা এবং সেই অনুযায়ী কাজ করা, এটা তো অবশ্যই করা যায়। আচ্ছা যারা তোমার এই ভেসে যাওয়া লাইফ দেখে খুশি, তারা সাপোর্ট করবে, ওই খুশিতে থাকো। 2 বছর আগে তুমি বলেছিলে তোমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, তুমি স্ট্রাগল করছো বাচ্চাকে আনার জন্য, সব মিথ্যা। এখন আবার ভিউয়ার্সদের আবোল তাবোল গল্প বলে দেখো তোমার ওয়াইটির দোকান মানে কতদিন চলে, ঠিক আছে? আচ্ছা চললে খুব ভালো, আমি কখনো চাই না তুমি জবলেস হয়ে যাও। আসলে কি জানেন তো, মানে সত্যি মিথ্যার যে দুনিয়াটা রয়েছে, সেখানে মিথ্যাই দেখবেন যারা বলে বেশ ভালোই চলে। এখন এই যে আমাদেরকে যে কিভাবে ধোকা দিয়েছিল, আমার খালি ওই প্রথম ভিডিওটা মনে আছে এর চ্যানেলে, এ যে বলছে না যে আমি 2 বছর পূর্ণ করেছি, তো প্রথম যে এর চ্যানেলে যে ভিডিওটা ছিল, সেখানে কি কান্নাকাটি, ওকে নাকি মারা হয়েছে এবং সেখানে কাঁদছে, আমি তোমাদের কাছে এলাম, আমাকে সাপোর্ট করো, আমার বাচ্চাটাকে যদি, কত মিথ্যে কথা বলেছিল। তারপরে আমরা দেখলাম সেই মেয়ে একদিন এসে বলছে হ্যাঁ আমার সঙ্গে পরকীয়া, মানে আমার সঙ্গে একজন পুরুষের সম্পর্ক আছে। কত মিথ্যে বলেছে আমাদেরকে, মিথ্যার পর মিথ্যা বলে গেছে। আচ্ছা এবারে একটুখানি মাথা উঁচু করে বাঁচো। আচ্ছা আচ্ছা একজন লিখেছে এত বয়সে ঠাম্মি কোন অফিসে চাকরি করেন, ঠিক আছে, তাকে স্যালুট। একজন লিখেছে আবার কি বিয়ে করবে? এরকমই মোটামুটি কমেন্টস আছে, মিলেমিশে আছে। তো একটাই বলবো যে এখন নিজের মতো করে বাঁচা অবশ্যই দরকার, যে কারণ ওর কোনো আর অপশন নেই। আর তৃতীয় বিয়েটা যেন করার আগে খুব তাড়াহুড়ো না করে, ঠিক আছে? অবশ্যই ওর যেরকম নেচারের, ওর আরেকটা বিয়ে না করে থাকতে পারবে না, ডিভোর্স হলেও বিয়ে করবে। তো তৃতীয় বিয়ে করাটার আগে যেন অবশ্যই ভাবে, মানুষটাকে যেন যাচাই করে, সে যেন ফোকলার মতো না বেরোয়, এটাই বলবো।
যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে তুলো। বাই।